নজর রাখবো শ্রীরামপুরের দিকে। সেখানে কি ঘটেছে? সেখানে সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত রাখার অভিযোগে হুগলির শ্রীরামপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপাড়ার বিডিওর লিখিত অভিযোগের ভিত্তিতেই রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের দুই বর্তমান তৃণমূল সদস্য মোহন মণ্ডল অর্থাৎ প্রাক্তন প্রধান এবং বিষ্ণু মণ্ডলকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, সিমলা কালীতলা এলাকার ওই তৃণমূল পার্টি অফিসে মশারি এবং বর্জ্য রাখার বালতি সহ প্রচুর সরকারি সামগ্রী মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। আর এই খবর ছড়াতেই শুক্রবার পার্টি অফিসটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শ্রীরামপুরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি। তৃণমূলের পার্টি অফিসে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে এমনই অভিযোগ উঠছে। আর বিডিওর অভিযোগে শ্রীরামপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল। তুষার, ঠিক কি কি সরঞ্জাম সেখানে রাখা হয়েছিল, কি কি ত্রাণ সামগ্রী রাখা হয়েছিল? দেখো, এই মুহূর্তে যেটা শ্রীরামপুরের যে পার্টি অফিসের মধ্যে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা যে পার্টি অফিসটা ঘিরে রেখেছিল এবং প্রশাসনকে তারা খবর দেয়, প্রশাসনের তরফ থেকে তারা প্রশাসনের আধিকারিকরা আসেন এবং যার বিরুদ্ধে এই অভিযোগ যে প্রাক্তন প্রধান ছিলেন এবং বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে বিগত প্রধান থাকাকালীনও যেমন অভিযোগ ছিল এবং সদস্য থাকাকালীনও তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে অভিযোগ ছিল যে বিভিন্ন সময় যে পঞ্চায়েতে যে সরকারি যে ত্রাণ যেগুলো আসে, যেমন ত্রিপল থাকে, তারপর কিছু খাদ্যশস্য থাকে, কিছু জামা কাপড় থাকে বা কিছু যেমন প্লাস্টিক জাতীয়, শহর যেহেতু অঞ্চল কেন্দ্রিক এই পঞ্চায়েতটা, সেখানে ওই ডাস্টবিন যেগুলো নোংরা ফেলার জন্য যে ডাস্টবিন গুলো থাকে, সেই ডাস্টবিনও প্রচুর পরিমাণে মজুদ ছিল ওই পার্টি অফিসের মধ্যে। এবং কি বেশ কিছু বালতি, যেগুলো যে বালতিগুলো পৌরসভা বা পঞ্চায়েত এলাকাতে যে বিভিন্নভাবে যে কর্মীরা, সাফাই কর্মীরা কাজ করে, তাদের জন্য যে বালতিগুলো, সেগুলো সরকারি সামগ্রিক বলি বিজেপি কর্মীরা তারা অভিযোগ করছে। এবং এত পরিমাণে যেটা ওই পার্টি অফিসের মধ্যে থেকে পাওয়া যায় যে বিজেপির ছেলেরা, কর্মী সমর্থকরা তারা এই পার্টি অফিসকে ঘিরে রেখে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রশাসন এসে দরজা খুলে যখন দেখে যে এইভাবে যে মজুদ যে জিনিসপত্র রয়েছে, সেটা দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই যে ফলস্বরূপ যে এই অভিযোগ যে সত্যতা তা প্রমাণ হয়ে গেল, সেটা বিজেপির যে কর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবেই তারা এই অভিযোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং এর আগেও বেশ কিছু শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর এইসব জায়গা এলাকায় বেশ কিছু তৃণমূল নেতৃত্বের ওপর অভিযোগ ছিল। এবং এখানে যেটা মূলত যেটা মেন বিষয় যেটা হচ্ছে যে বিডিও সাহেবের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রশাসন এসে তারা ওই পার্টি অফিসকে খোলে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা ওই পার্টি অফিসকে ঘিরে রাখে। এবং সেই ঘিরে রাখার পর যখন প্রশাসনের আধিকারিকরা এসে যখন দরজা খোলে, সেখানে দরজা খুলে দেখা যায় যে চক্ষু চড়ক গাছ হয়ে যায় প্রশাসনে, যে এত পরিমাণে মজুদ যে ত্রাণ বা পঞ্চায়েতের যে সামগ্রিক যেগুলো সাধারণ মানুষকে দেওয়ার জন্য রাখা থাকার কথা পঞ্চায়েতে, সেগুলো পার্টি অফিসের মধ্যে কি করে এলো এবং কেনই বা এলো, সেটা প্রশাসন তাদের এই অভিযুক্তকে যে পুলিশ নিয়ে গেছেন, ধরে আটক করে বা গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং এর পিছনে আর কিছু কোনো অভিযোগ আছে যেগুলো সেগুলো সরেজমিনে প্রশাসন তারা খোঁজ খবর চালাচ্ছে এবং এর সঙ্গে আর কারা যুক্ত আছে সেটাকেই মাথায় রেখে তারা প্রশাসন আরো সামনের দিকে এগোতে চাইছে, যে আর কোনো পঞ্চায়েতের বা সরকারি আধিকারিকের সরকারি যে আনুষাঙ্গিক যে জিনিসপত্র, সেগুলো আর কোথাও আজ মজুত করা আছে কিনা, সেদিকেও যেমন প্রশাসন নজর রেখেছে এবং এলাকার মানুষকে শান্ত এবং যাতে কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি যাতে না হয়, প্রশাসন সেদিকটাও নজর রেখেছে। এবং বিজেপি কর্মী সমর্থকদের যেটা অভিযোগ, যেটা এর এর পিছনে কোনো বড় রাজনৈতিক দলের কোনো বড় কোনো কারো মাথার হাত থাকতে পারে বলে এমন একটা অভিযোগ করছে।
বেশ, ধন্যবাদ তুষার। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে শ্রীরামপুরের দিকে নজর রয়েছে আমাদের। তৃণমূলের পার্টি অফিসে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করার অভিযোগ উঠছে, আর বিডিওর এই অভিযোগে শ্রীরামপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা।